ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আব্বা আব্বা আমি গাড়ি কিনবো, আমার গাড়ি কিনে দাও। ওই হারামজাদা, গাড়ি কিনবো মানে? গাড়ি তো আমার কাছে আছে। ও গাড়ি? ওই যে গাড়ি, 3 হালা। লেকিন 1 সেকেন্ড। সো গাইজ, আজকে এমন কিছু ফানি ভিডিও দেখবেন যা দেখে আপনারা 100% হাসবেন। শর্ত একটাই, যদি না হাসেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর হাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সামনে তালি আর পিছনে গালি দেওয়ার অভ্যাস নেই, যা করি সব সামনাসামনি। লাখ লাখ টাকা কাবিনের যুগেও আমি তোমাকে বিনা কাবিনে বিয়ে করতে চাই। ও হে আমার শখের পুরুষ, আমি তোমার টাকা কেনা, তোমার ভালোবাসা চাই। তার নামের প্রথম অক্ষরটা বলে যাও, যার কারণে এখনো তুমি কষ্ট পাও। থাকি আছে তোমার মাঝে, কাছে যদি ডাকো। যার জন্য সবকিছু ছেড়ে দিবেন সে একদিন আপনাকেই ছেড়ে দিবে। 550 গ্রাম কাঁচা মাংস, অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। ওই কিছে তোর কান্দসকে? ঈদের পর যে মিলে বিয়া শুরু হয়েছে, আমার কোয়ালে মনে হয় বউ নাই। যেন যাই উনি বিয়ার গেট, বিয়া হইরে আনলো, আমার কোয়ালে বউ নাই। কি হয়েছে? তোমার ভাত রান্না নাও না, আমি আজকে থেকে ছেলের ভাত খাম। আরে তুই কি করছিস না? আরে মিস্ত্রি ভাই, আচ্ছা একটু তাড়াতাড়ি চালাও, খালি বই থাকার জন্য হাজিরা দিতেছি না আমি। আজকে আমি যদি লেখাপড়া করতাম এমনি কথা শোনা লাগতো না। এবার না আমি পড়ি নাই, বিএসসি কমপ্লিট করে নাইছি। ভালো করছো তুমি, লেখাপড়া করো না, নয় আজকে তুমি যোগালে এটা মিস্ত্রি হইতাম। তাহলে আমি মিস্ত্রি, ঠিক আছে? কিরে ক্লাসে যখন তোরা সারা জিগাইতো তুই বড় একই হইবি, তখন তো ঠিক বলতি আমি বড় ডাক্তার হবো। ওহো, বিজ্ঞানী সব এই জায়গায় কি করে? আরে ব্যাংকের ম্যানেজার দি। তো তুমি এখন কোন ব্যাংকে চাকরি করো? বাদ দে রে ভাই, ও 10 টাকা বিকে দে। কাকা, ওই কাকা, কাকা আপনার দোয়াই তো আমি বহুত উন্নত করে লাইছি, বিদেশ থেকে বাড়ি ঘরের কাজ ধরে লাইছি। এর লেগে চিন্তা করতেছি সামনের সপ্তাহে আপনার দাওয়াত দিয়ে নিয়ে বাইক খাওয়ামু। এই রুমের ভূত, আমি দোয়া করার কে রে? দেওয়ার মালিক তো আল্লাহ। যাও গো বাতিজা, তাও যেতে কইছো আমি খুশি আছি। আরে বাতিজা যাইতে দাও আমাকে, খাওয়াবে কোনটা মেয়েটা কয়ে গেল না? আরে কাকা, দেওয়ার মালিক তো আল্লাহ, তাহলে আপনারা খাওয়ামু কি লিগা? আরে রুমের ভূতে কথাটা কইলো কি? ও কি জানা না আমার তো বড় ফকির মিষ্টি নেই দুনিয়ার নাই। ভাই কি হয়েছে, কান্দস কে? ভাই কি কমু, ক দুঃখের কথা। জীবনে তো একটা খেতে পড়াই এলাম না কোনদিন। মানুষ আইফোন কিনে, আইফোন কিনলে বলে খেতে পড়ে, তো আইফোন কিনলাম, তাও খেতির ছোঁয়া দেই না একটা, কে বাট্টা হইতা না। ভাই তুই কান্দিস না, একবার কেটিএম ট্রাই কর, ভাই যাওগে। কেটিএম ট্রাই কর, কেটিএম তো ট্রাই দিও বা। হাতে একটা স্টিং দে না। আরে মিস ফিডিং দিতে যাস না, একটা সিরিয়াস হাত গেতে যাবি, যাও। আরে ভালো লাগে না। না তুই থাম, আমি ব্যাগটা নিয়ে কি করে? লা ভাই দীপকে पता नहीं किस बहन चोद की नजर लगी है। জানি তো জানিস কি, পুরা দুনিয়াটাই মেয়ে মানুষের পাগলা। এদিনকে একটা চাচা কু কাম করে তারা বললো, তাই নাকি? এই চাচারাই যদি সব করে তাহলে আঙুন আঙুল ভালো মানুষের এই দুনিয়াত কি কাম করছে? এই চাচারা মেয়ে মানুষ সব নষ্ট করে শেষ করে দিল। তা না হলাম সেদিন কেমন ধরা পড়ছিলি মাকে খেতে, বাইন্দা বললে তোর পুরা পিটাইছে। হ্যাঁ কেরা গেলে এমনি একটা মিশা কথা কনে, তুই জানাস? চেটের বাল, নিজেও বকরে আবার অন্য জন্য কমানে গেছে। ভাগ শালা দে, ভাগ শালা সুতির ববলা। হ্যাঁ লেকিন 1 সেকেন্ড, লেকিন ये साला कर क्या रहा है यहाँ पे? তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, আর কালকে আমার বিয়া, তুমি আবার আমার জীবনে কেন আসছো? হেই মাতারি, তোর বিয়ার ইভেন্টের কাম তোর বড় ভাই আমারে দিছে, আমি কি তোর লাগি আমার ব্যবসা বাদ দিয়ে দিমু? काले दे लिबास दी शकीन कुड़ी। আরে আচ্ছা 2000 টাকা করতে দে না, আমার আর্জেন্ট দরকার। দে না ভাই। আরে আমার আর্জেন্ট কাম আছে, তুই আসোস কে? আমার কাছে তো পয়সা নাই কে, কিন্তু আমি এই কথার উপরেই খুব খুশি যে তুই আমার লায়ক ব্যবসা, যে আমার কাছে পয়সা থাকা হারে বিলে। বাতাস কর, বাতাস কর, বাতাস কর সব
আমি 1000 টাকা পাইছি। বাবা আজকে তো আমার কিস্তি লেগে 1000 টাকা দরকার ছিল, টাকাটা আমার দিও। না আব্বা, আপনি যদি আমার ভাই তার কাটারে আর আমার 200 টাকা দেন তাহলে এটা আপনারে দিয়ে দেব। এই নে 200 দে 1000। এদের কাটা নে তোর 100, আমি যাইগা। তার কাটা 1000 টাকা কইতে পাইলো কইতে আবার আপনার পাঞ্জাবির পকেটে। এই নুমের ভিতরে পয়সা কই না, আমার জুতার বাড়ি হইছে। ওই শুনো, আমি না তোমার মেলা লাইক করি, আমিও তোমার মেলা কমেন্ট করি। শালা তুই জীবন ধরে সিঙ্গেলই থাকবি। তো চলুন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপ শিখিয়ে দিই। তো যারা যারা আইফোন লাভার আছেন তারা কখনো এত উঁচু থেকে আইফোনের কভার খুলতে যাবেন না, তাহলে আপনার এত দামি ফোন এত উঁচু থেকে পরে ভেঙেও যেতে পারে। তো চলুন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপ শিখিয়ে দিই। প্রথমে আপনার একটা গামছা বিছিয়ে নেবেন। গামছা বিছানোর পর ফোনটা আস্তে করে এভাবে রাখবেন। আর একটা কথা, আপনাদের কাছে তো গামছা নাও থাকতে পারে, আপনাদের পরনের গেঞ্জি তো আছে, গেঞ্জিও নিচে রাখতে পারেন। তো চলুন ফোনটা এভাবে আপনারা যে যার মতো খুলতে পারেন, কারণ এত উঁচু থেকে পড়লে তো মোবাইল কিছুই হবে না। আচ্ছা, আর এই সিক্রেট বিষয়টা আমি ছাড়া আপনাদেরকে আর কেউ দিবে না। এরকম নিত্য নতুন ফানি ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।